আমার ভাইয়েরা বন্ধুরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, ও পয়গম্বর ঈসা, যাও এই কবরওয়ালার বাড়িতে যাও, এই কবরওয়ালার বাড়িতে গিয়ে সংবাদ নাও, তার জিন্দেগির কি আমল আছে তার আমল সম্পর্কে জানো। কারণ একজন মানুষের আমল আচার আখলাক সম্পর্কে যদি জানতে হয়, তার বিবির কাছে গেলে সব আচরণ আখলাক সম্পর্কে জানা যায়। কথা বলেন ঠিক কিনা? আমরা কে কতটুকু ভালো লোক, আমাদের বিবিরা সবচেয়ে বেশি ওই খবরটা জানে। কথা বলেন ঠিক কিনা? পয়গম্বর ঈসা আলাইহিস সালাম চলে গেলেন ওই কবরওয়ালার বাড়িতে গিয়ে ডাক দিয়ে বলেন, আল্লাহর বান্দি, আজকের দিনে তোমার স্বামীর কবরের পাশ দিয়ে সকালবেলায় যখন গেলাম, কবরের ভিতরে কঠিন আযাব চলছে, জাহান্নামের আগুনটা দাও দাও করে জ্বললো। আর বিকেল বেলায় যখন কবরের পাশ দিয়ে গেলাম, ওই কবরের ভেতরে কঠিন আযাবকে আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে দিয়া জান্নাতের নিয়ামত চালু করে দিয়েছি। বলো তো বলো, কি এমন আমল তোমার স্বামী করলো যে আমলের কারণে আল্লাহ রাব্বুল আলামিন কবরের আযাবকে মাফ করে দিয়েছে? আমার ভাইয়েরা বন্ধুরা আমার, মহিলা ডাক দিয়ে বলেন, ও পয়গম্বর, আমার স্বামী যখন দুনিয়া থেকে বিদায় নেবে, অন্তিম মুহূর্ত, মৃত্যু শয্যায় শায়িত আছি, ওই সময় আমার স্বামী আমাকে ডাক দিয়ে বলে, আর আমিও ছিলাম তখন গর্ভবতী, আমার গর্ভের সন্তান। আমার স্বামী ডাক দিয়ে বলে, বিবিরে, দুনিয়াতে কোনো নেক কাজ করতে পারি নাই, কোনো আমল করতে পারি নাই, সারাটা জীবন গুনার গুনাহ, জিনা, ব্যভিচার, খুন খারাপি, মদ জোয়ার কারবারিতে লিপ্ত হয়ে গেলাম। কিন্তু ওসিয়ত করে যাই, তোমার গর্ভের সন্তানটা যদি দুনিয়াতে আসি, আর যদি ছেলে সন্তান হয়ে যায়, সন্তানটা যখন বড় হয়ে যাবে, এই সন্তান, এই ছেলেটাকে আসমানি কিতাবের সাথে সম্পর্ক করে দিবি, এক আল্লাহর সাথে পরিচয় করায়া ওই সন্তানটাকে দ্বীনি মক্তবে ভর্তি করায়া দিবে। সন্তানটাকে, সেই সময় তার কোরআন কায়দা সিফারা ছিল না, ইনজিলের আসমানি কিতাব ছিল ঈসা আলাইহিস সালামের যুগে, যে আমার এই সন্তানটাকে দ্বীনি যখন বড় হয়ে যাবে, আমার সন্তানটাকে মক্তবে ভর্তি করায় দিবা। তো আজকের এই দিনে আমার সন্তানটা বড় হলে আমি তাকে নিয়ে গিয়েছিলাম আমাদের মহল্লার ইবাদতখানায়, মক্তবখানায়, সেখানে নিয়ে গেছি। উস্তাদ তাকে একটা সবক, আউযু বিল্লাহ আর বিসমিল্লাহ, এই দুইটা সবক তাকে আজকের দিনে দিয়ে দিয়েছে। আমার ভাইয়েরা বন্ধুরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, ও পয়গম্বর ঈসা, এই ছোট্ট মাসুম বাচ্চা যখন আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আশ্রয় প্রার্থনা করলো, যখন পড়ল, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, আমি বিতাড়িত শয়তান থেকে আল্লাহ আপনার কাছে আশ্রয় প্রার্থনা করি, আল্লাহ আপনার কাছে বিতাড়িত শয়তান থেকে আপনার কাছে আমি পানা চাই, আশ্রয় চাই। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, এতিম সন্তান যখন আমি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আশ্রয় চাইলো, আমি আল্লাহ শুধু ওই সন্তানটাকে আশ্রয় দিলাম না, আমি আল্লাহ তার বাবাকেও কবরের কঠিন আযাব থেকে আশ্রয় দান করেছি। এজন্য আমার ভাইয়েরা বন্ধুরা আমার, ওই আসমানওয়ালা আসমানি কিতাবের সাথে সম্পর্ক রাখার কারণে আল্লাহ রাব্বুল আলামিন কবরওয়ালার কবর আযাবকে মাফ করলেন। এতিম সন্তানের খাতিরে আল্লাহ রাব্বুল আলামিন কবর আযাবগুলো মাফ করে দিয়েছে। সুতরাং আজকে আপনি আমি এই প্রজাপতি বাজারের মসজিদ মাদ্রাসার মাহফিলে এসে কোরআনের সাথে যদি একটু সম্পর্ক রাখি, আমার আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমার জীবনের গুনাহ মাফ করতে পারেন কিনা? আল্লাহ তাআলা আপনার আমার জীবনের গুনাহকে মাফ করে দিবেন। এজন্য কোরআনের সাথে, এই মাদ্রাসার সাথে কারা কারা থাকতে চান, দুই হাত তুলে দেখান। লিল্লাহে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, কোরআন আছে যেখানে, কোরআন নাই যেখানে, লিল্লাহে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, লিল্লাহে তাকবীর। আমার ভাইরা বন্ধুরা আমার, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন,
والذين لا يدعون مع الله إلها آخر যারা আল্লাহর সাথে অন্য কোন রবকে ডাকে না, যারা আল্লাহর সাথে অন্য কাউকে ইলা রূপে ডাকে না, কোন গাছপালা, চন্দ্র সূর্য নক্ষত্র পাহাড় পর্বত গায়রুল্লাহ মূর্তিকে আল্লাহর সাথে শরীক করে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন এরাই হলো আমার প্রিয় বান্দা, আল্লাহর সাথে কাউকে শরীক করা যায় না। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ। নবী হে আপনি বলে দেন তিনি আল্লাহ এক, আল্লাহুস সামাদ, তিনি বেনিয়াজ, তিনি কারো ধার ধারে না, তিনি একাই শক্তিশালী, তিনি কারো মুখাপেক্ষী নন। আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, আল্লাহ রাব্বুল আলামিন তিনি কাউকে জন্ম দেন নাই, আবার তিনি কারো থেকে জন্মগ্রহণ করেন নাই। ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, আল্লাহর সমকক্ষ, আল্লাহর সমতুল্য আর কেউ হতে পারে না। আমার ভাইরা বন্ধুরা আমার, এই জন্য আল্লাহর সাথে শিরিক করা যাবে না। শিরিকের গুনাহ হলো মারাত্মক গুনাহ। আল্লাহ রাব্বুল আলামিন বান্দার জীবনের তামাম গুনাহগুলো মাফ করে দিতে পারেন, কিন্তু শিরিকের গুনাহ আল্লাহ রাব্বুল আলামিন কখনো মাফ করবে না। বরং যারা শিরিক করবে আল্লাহ রাব্বুল আলামিন তাদের জন্য কঠিন শাস্তি রেখে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন ইন্নাহু মান ইউশরিক বিল্লাহি ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ, নিশ্চয়ই যারা শিরকের গুনাহ করবে, আল্লাহর সাথে অন্য কোন দেব দেবতাকে পূজা করবে, আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন তার জন্য আল্লাহর তৈরি জান্নাতটা হারাম হয়ে যায়। নাউজুবিল্লাহ, আল্লাহর তৈরি জান্নাত হারাম হয়ে যায়। আল্লাহর সাথে শিরক করা যাবে? আল্লাহর সাথে কাউকে শিরক করা যায় না। বরং যারা শিরক করেছে, ফেরাউন বলেছিল আনা রব্বুকুমুল আলা, আমি তোমাদের বড় খোদা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই ফেরাউনকে লোহিত সাগরের পানিতে নিমজ্জিত করে চুবায়া মেরে তার লাশটাকে এখনো রেখে দিয়েছে। কিয়ামত পর্যন্ত মানুষকে শিক্ষা দিতে চান যে আল্লাহর সাথে বড়াই করার, আল্লাহর সাথে লড়াই করা, আল্লাহর সাথে শিরক করার কত শাস্তি, কতটা ভয়াবহ, এই শিক্ষা দেওয়ার জন্য ফেরাউনের লাশটা এখনো পর্যন্ত মিশরের জাদুঘরে আল্লাহ তাআলা রেখে দিয়েছেন। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর সাথে বেশি শিরকি করলে তার পরিণতি বড় খারাপ। আল্লাহর সাথে কুফরি করলে, আল্লাহর সাথে যারা বড়াই করবে তার পরিণতি খুব খারাপ হবে। সেটাই প্রমাণ করাবার জন্য ফেরাউনের লাশটা রেখে দিয়েছে। এই ফেরাউনের লাশটাকে নিয়ে গবেষণা করেছে ডাক্তার মরিস বুকাইলি। ফেরাউনের লাশটাকে নিয়ে গবেষণা করলো যে এতদিন হয়ে গেল, বছরের পর বছর পার হয়ে গেল, হাজার বছর পার হয়ে গেল, এই লাশটা কিভাবে অক্ষত থাকলো। সে গবেষণা করে কোনো কুল কিনারা পেল না। ফ্রান্সের গবেষক ডাক্তার মরিস বুকাইলি গবেষণা করে দেখে সে বাইবেল পড়লো, ইঞ্জিল পড়লো, সব আসমানি কিতাবে লেখা, সেখানে খালি শুধু এইটুক লেখা যে ফেরাউন মুসা আলাইহিস সালামকে তার বাহিনী সহ ধাওয়া করলো। ধাওয়া করার পরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুসা আলাইহিস সালামকে উদ্ধার করলেন, ফেরাউনকে ডুবায় মারলেন পানিতে। এইটুকু লেখা। কিন্তু এরপরে ফেরাউনের লাশ কি হলো এটা কোথাও লেখা নাই। সর্বশেষ তাকে কে যেন ডেকে বলে ডাক্তার মরিস বুকাইলিকে যে আল্লাহর কোরআনটা খুলে দেখো, এই কোরআনের ভিতরেই লেখা আছে যে এই ফেরাউনের ডেড বডি, ফেরাউনের এই লাশটাকে সংরক্ষণ করে, এর হেফাজত স্বয়ং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাই করেছেন। আমার ভাইয়েরা বন্ধুরা আমার, এই কথাটাই আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের ভিতরে বললেন আল-ইয়াওমা নুনাজ্জিকা বিবাদানিকা লিতাকুনা লিমান খালফাকা আয়া। আল্লাহ রাব্বুল আলামিন যখন ফেরাউনকে লোহিত সাগরে ডুবাই দিবেন, সেই সময় ফেরাউন আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করলো, আল্লাহর কাছে পানা চাইলো। ফেরাউন বলে আয় আল্লাহ, আমি মুসার খোদা আপনার প্রতি এই মুহূর্তে আমি ঈমান আনতে চাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন না না, সারাটা জিন্দেগি মুসাকে তুমি যন্ত্রণা দিয়েছো, জ্বালিয়েছো, আমি আল্লাহ রাব্বুল আলামিনের সাথে নাফরমানি করেছো, এখন আর সুযোগ নাই, এখন আর ঈমান আনার জন্য আর তোর সময় নাই।
আর মৃত্যু যখন উষ্ঠাগত হয়ে যায়, প্রাণ যখন উষ্ঠাগত হয়ে যায়, যখন রুহুটা কারো গলায় চলে আসি, ওই সময় ঈমান আনলে কাজে আসে না, আগেই আনতে হয়। আল্লাহ বলেন, রে ফেরাউন, এখন আর তোর ঈমান আনার সুযোগ নাই। এই মুহূর্তে ফেরাউনের আর ঈমান আনার সুযোগ নাই, সে আরো আগেই কালিমা পড়ার জন্য বিধিব্যস্ত। আল্লাহ রাব্বুল আলামিন জিবরিলকে পাঠালেন, যাও জিবরাইল যাও, ফেরাউন যাতে ঈমান আনতে না পারে, যাও ফেরাউনকে ডুবায় দাও। শুধু ডুবায় দিবা তা নয়, ফেরাউনের মুখের ভিতরে কাদামাটি ঢুকায় দাও, যেন ফেরাউন আমার প্রতি ঈমান আনতে পারে না। আমার ভাইয়েরা, বন্ধুরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন ফেরাউনকে লোহিত সাগরে ডুবাইয়া দিলেন। আর সেই সময় আল্লাহ বলেন, তোর শুধু মৃত্যু হবে এতটুকুই নয়, আল্লাহ রাব্বুল আলামিন বললেন, আল-ইয়াউমা নুনাজ্জিকা বিবাদানিকা লিতাকুনা লিমান খালফাকা আয়া। আজকের দিনে আমি তোর দেহটাকে, তোর লাশটাকে আমি তুলে রাখলাম। শুধু আজকেই রাখবো তা নয়, কিয়ামত পর্যন্ত ফিরাউন তোর লাশটাকে আমি হেফাজত করব। এই লাশটা দেখে দেখে লিমান খালফাকা, পরবর্তী জেনারেশন যারা আসবে, কিয়ামত পর্যন্ত যত মুসলমানেরা আসবে, ওই ফেরাউনের লাশের কথা, ফেরাউনের লাশটা মিশরের জাদুঘরে তারা দেখতে যাবে, আর দেখে দেখে শিক্ষা গ্রহণ করবে। আল্লাহর সাথে লড়াই করা, আল্লাহর সাথে শিরক করার শাস্তি কত ভয়াবহ, তারা যেন শিক্ষা গ্রহণ করে আমি আল্লাহ রাব্বুল আলামিনের গোলাম হয়ে যায়, আল্লাহর যেন গোলাম হয়, এটা শিখবে। এই জন্য ফেরাউনের লাশটাকে রেখে দিয়েছে। আল্লাহর সাথে যারা শরীক করবে, আল্লাহর সাথে যত পাহাড় পর্বত নদী নালা, আল্লাহর সাথে কোনো দেব দেবতা, কোনো গায়রুল্লাহ, কোনো মাজার মন্দির দরগাকে আল্লাহর সাথে শরীক করার জন্য মানবে, আল্লাহর সাথে শরীক করবে, তার ঈমানটা সাথে সাথে চলে যায়। কথা বলেন ঠিক কিনা? আমাদের রূপ দেওয়ার মালিক কে? রূপ থেকে মুক্ত করার মালিক কে? চাইবো কার কাছে? আল্লাহর কাছে চাইবো, সব সময় আল্লাহর কাছে চাইবো। দুনিয়ার কোনো ক্ষমতা, দুনিয়ার কোনো শক্তির কোনো ক্ষমতা নেই। হ্যাঁ, চিকিৎসা গ্রহণ করা সুন্নত, সেটা ভিন্ন কথা, কিন্তু আল্লাহ ছাড়া অন্য কারো কাছে মাথা নত করা যায় না। মুমিন মুসলমান আল্লাহকে বাদ দিয়ে কোনো গায়রুল্লাহর সামনে তারা কখনো মাথা নত করতে পারে না। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিনের যারা গোলাম হয়, তাদের যুগে যুগে পরীক্ষা হয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আল্লাহর খাঁটি গোলামদেরকে পরীক্ষা নেন বিভিন্ন সময় বিভিন্ন ভাবে। আল্লাহ রাব্বুল আলামিনের জন্য বললেন, ওয়ালানাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জু'i ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত। আমি অবশ্যই অবশ্যই তোমাদের পরীক্ষা নেব। ওয়ালানাবলুওয়ান্নাকুম মিনাল খাউফি, তোমাদের ভয় দিয়ে দিব, দুশমনের ভয়, চোরের ভয়, ডাকাতের ভয়, তোমাদেরকে ভয় দিয়ে পরীক্ষা করব। ওয়া নাকসিম মিনাল আমওয়াল, তোমাদের মাল কমে যাবে, তোমাদের সম্পদ কমে যাবে, তোমাদের ফসলাদি কমে যাবে। ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি, তোমাদের জনবল কমে যাবে, শক্তি হারায় যাবে। ওয়াস সামারাত, ফল ফলাদি কমে যাবে। কখনো এমন বিপদ আসতে পারে, আমি আল্লাহ রাব্বুল আলামিন মুসিবত দিব, বিপদ দিব। এই বিপদের মধ্যে যারা আল্লাহ রাব্বুল আলামিনের হুকুমের উপর টিকে থাকবে, সবর করবে, ধৈর্য ধারণ যারা করবে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া বাশিরিস সাবিরিন, ধৈর্য ধারণকারীদের জান্নাতের সুসংবাদ শোনায়া দেয়। আমার ভাইয়েরা, বন্ধুরা আমার, এই জন্য ঈমানের পথে চলতে হলে বিপদ আসবে, মুসিবত আসবে। ঈমান হারাবার জন্য শয়তান চারদিকে ওয়াসওয়াসা দিবে, আপনাকে আমাকে গুনাহের কাজে লিপ্ত করবে। চারদিকে গানের আসর হবে, যাত্রাপালা হবে, গান বাজনা হবে, মেলা হবে, নানান রকমের আপনার আমার ঈমান হারার অনুষ্ঠানের আয়োজন হবে। কিন্তু সাচ্চা ঈমানদার মুমিন মুসলমান ও প্রজাপতি বাজার গ্রামের মুসলমানেরা, পর্দার অন্তরের মায়েরা, আমার যুবক বন্ধুরা, জীবন চলে যাবে তবু ঈমান হারা হওয়া যাবে না। কথা বলেন ঠিক না? ঈমান হারা হওয়া যাবে না, ঈমানের উপর অটল। আমার ভাইয়েরা, বন্ধুরা আমার, এজন্য আল্লাহর নবীর সাহাবী হযরতে খাব্বাব ইবনে আরাত রাদিয়াল্লাহু তাআলা আনহু ঈমানের পথে অটল আর অবিচল ছিলেন। হযরতে খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যন্ত্রণা দেওয়া হয়েছে। হযরতে খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জ্বলন্ত আগুনের ভিতরে, জ্বলন্ত কয়লার ভিতরে ফেলে দেওয়া হতো।
হযরত খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন মুসলমান হয়ে গেলেন, কালিমা পড়ে মুসলমান হয়ে গেছে, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে হযরত খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন হাজির হয়ে যেতেন, নবীজি খাব্বাবকে দেখা মাত্র চোখের পানি ছেড়ে কান্না করতেন। আল্লাহর নবীর সাহাবারা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি কেন খাব্বাবকে দেখা মাত্রই কাঁদেন? আল্লাহর নবী ডাক দিয়ে বলেন, ও আমার সাহাবারা, তোমরা কেউ আমাকে দেখি কালিমা পড়ে মুসলমান হয়ে গেছো, আবার কেউ তো আল্লাহ রাব্বুল আলামিন তৌফিক দিয়েছে অনায়াসে আরামে মুসলমান হয়ে গেছো। ওই যে খাব্বাবের যে কেমন করুণ চিত্র ছিল, খাব্বাবের গায়ের চাদরটা একটু খুলে দেখো, খাব্বাবের পিঠের জামাটা একটু উঁচা করে দেখো। আমার ভাইয়েরা, বন্ধুরা আমার, আল্লাহ নবীর সাহাবী হযরত খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু এমন নির্যাতন, এমন কষ্টের শিকার হয়েছে, আল্লাহ নবীর সাহাবারা খাব্বাবের চাদরটা উঁচু করলেন, পেছন থেকে চাদরটা তুলে দেখেন, হায়, খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা শুধুমাত্র পাজরের হাড়গুলো বাকি আছে, ওই পাজরের গোশতের কোনো অংশ খাব্বাবের গায়ে নয়। আমার ভাইয়েরা, বন্ধুরা আমার, ইসলাম গ্রহণ করার কারণে, কালিমার উপর অটল থাকার কারণে আল্লাহর নবীর এই সাহাবীকে কেমন কষ্ট দেওয়া হতো, জ্বলন্ত আংরার ভিতরে ফেলে দেওয়া হতো। বন্ধুরে আমার, তারপরেও ঈমান থেকে পিছপা হন নাই। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ওয়া ক্বাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যা। আল্লাহ রাব্বুল আলামিনকে বাদ দিয়ে আর কারো ইবাদত করা যায় না, আল্লাহর হুকুম ছাড়া আর কারো কোনো গোলামি চলবে না। ও বন্ধু, প্রজাপতি গ্রামের মুসলমান, পর্দার অন্তরের মা, আমার যুবক বন্ধুরা খেয়াল করে শোনো, বিভিন্ন ভাবে তোমাকে টাকা পয়সার লোভ দেখানো হবে, বিভিন্ন ভাবে চারদিক থেকে বিভিন্ন নানা রকম লোভ দেখানো হবে, ঈমান হারা করাবার জন্য, হারাম পথে পা বাড়াবার জন্য নানান চক্রান্ত আয়োজন হবে। আমার মুসলমান বন্ধুরে আমার, ওই হারাম পথে পা বাড়ানো যাবে না। কথা বলেন ঠিক না? আমাদের রবকে আরো জোরে বলেন, কে? আল্লাহ আমার রব, এই রবি আমার সব, দমে দমে তনু মনে তারি অনুভব, দমে দমে তনু মনে তারি অনুভব। তোমার দুনিয়াতে আমি যেদিকে তাকাই, অথই নেয়ামতে ডুবে আছে সবাই। তোমার দুনিয়াতে আমি যেদিকে তাকাই, অথই নেয়ামতে ডুবে আছে সবাই। যার হয়েছ তুমি, তার নেই যে পরাভব, তার নেই যে পরাভব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব। লিল্লাহে তাকবীর। আমার ভাইরা, ইমানের পথে থাকতে হলে বিপদ আসবে। নামাজ পড়বেন, আপনার বন্ধু আপনাকে ডিস্টার্ব করবে, আপনার প্রতিবেশী আপনাকে তিরস্কার করবে, নানা ধরনের কথা বলবে। এমন মানুষ সমাজ আছে না? না, আপনি নামাজ পড়া শুরু করলেন, আপনারই বন্ধু, আপনারই এলাকার লোক আপনাকে তিরস্কার করবে। সারা জীবন নামাজ পড়ো নাই, এখন আইছো মসজিদে, এখন যাচ্ছ মসজিদে, এমন ভাবে তিরস্কার করার মানুষ আছে না? নাই। খবরদার, খবরদার, ওই তিরস্কারে কান দিবেন না। আপনি আল্লাহর পথে চলতে থাকবেন, নামাজ আদায় করতে থাকবেন। এই জন্য নবীজির সাহাবী এসে বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনার অমুক সাহাবী চুরিও করে আবার নামাজও পড়ে। আল্লাহর নবী ডেকে বলেন, সাহাবী শোনো, সাহাবীকে ছেড়ে দাও, সে চুরি করে নামাজ পড়ে, তাকে বাধা দিও না। কারণ আল্লাহর কোরআন সাক্ষী, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নিশ্চয় নামাজ অশ্লীল অন্যায় কাজ থেকে বিরত রাখে। সে যখন নামাজ শুরু করে দিয়েছে, একদিন, 2 দিন, 3 দিন, 1 সপ্তাহ, মাস পার হয়ে যাবে, এই নামাজ তাকে পরিবর্তন করে তাকে আল্লাহর খাঁটি গোলাম বানায় দিবে। এজন্য অনেক সময় অনেক অবস্থায় নামাজি হয়ে যায়, হয়তো অতীত জীবনে মদ, জুয়া, গান বাজনার ভিতরে লিপ্ত ছিল, সুদি কারবার করছে, অন্য কাজে ব্যস্ত ছিল, হঠাৎ আল্লাহ তার মোড় ঘুরিয়ে দিছে, আল্লাহর ঘর মসজিদে আসছে, তাকে কোনো ধরনের তিরস্কার করা যাবে না। আবার আলোচ্য বিষয়ের 1 নম্বর মেসেজ হলো, আল্লাহর গোলামি করতে হবে। বিপদ আসবে, মুসিবত আসবে, আল্লাহর গোলামি থেকে কখনো পিছপা হওয়া যাবে না। নবীজির সাহাবী, আল্লাহর নবীর সাহাবারা কেমন পাগল পাড়া ছিলেন, আল্লাহর নবীর প্রেমে পাগল পাড়া থাকতেন। নবীজির এক সাহাবী, তার নাম হলো আব্দুল উজ্জা, তখনও মুসলমান হন নাই। আব্দুল উজ্জা
সব সময় এসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে বসে থাকতেন, কোনায় বসে থাকতেন, নবীজির চাঁদ মাখা চেহারাটা দেখতেন। কারণ আল্লাহর নবীর চেহারা তো আপনার আমার মতো না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারা, তিনি ছিলেন পৃথিবীর সর্বসেরা, সবচেয়ে বেশি সৌন্দর্য আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা দান করেছেন। আমার ভাইয়েরা, বন্ধুরা আমার, নবীজি মসজিদে নববীতে বসে আছেন। প্যারা সাহাবী হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবীর দরবারে বসিয়েছেন। নবীজির চাঁদ মাখা চেহারার দিকে শুধু তাকায় থাকেন, আলোচনাগুলো শোনেন। আবার মাঝে মধ্যে খেজুর পাতার সামিয়ানা দিয়ে আকাশের চাঁদের দিকে তাকান। আল্লাহর নবী ডাক দিয়ে বলেন, জাবের কেন তুমি এমন করো, কি হয়েছে? একবার তুমি আমার চেহারার দিকে তাকাও, আরেকবার আকাশের দিকে চাঁদের দিকে তাকাও। নবীজির সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, একবার আমি আকাশের চাঁদের দিকে তাকায় দেখলাম, আরেকবার আপনার চেহারার ভিতরে তাকালাম। নবী গো, আকাশের চাঁদের ভিতরে কালো কালো দাগ দেখতে পেলাম, কিন্তু আপনার চেহারায় বিন্দু মাত্র কোনো দাগ নাই। আমার ভাইয়েরা, বন্ধুরা আমার, আল্লাহ নবী ডাক দিয়ে বলেন, ও আমার সাহাবারা, বলো তো পৃথিবীর মধ্যে কাকে বেশি সৌন্দর্য দেয়া হয়েছে, কে বেশি সুন্দর ছিল? আল্লাহর নবীর সাহাবারা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, সবচেয়ে বেশি সৌন্দর্য তো ইউসুফ আলাইহিস সালামকে আল্লাহ দিয়েছেন। ইউসুফ নবী তো দেখতে বেশি সুন্দর ছিলেন। আল্লাহর নবী ডাক দিয়ে বলেন, আখি ইউসুফ জামিলানা মালি, আমার ভাই ইউসুফকে আল্লাহ রাব্বুল আলামিন চকচকা সৌন্দর্য দিয়েছেন, আর আমি নবীকে আল্লাহ রাব্বুল আলামিন এমন সৌন্দর্য দিয়েছেন, মানে লাবণ্যময় সৌন্দর্য। ইউসুফের সৌন্দর্য হলো বাহ্যিক সৌন্দর্য। ইউসুফ নবীকে দেখতে দেখতে এক পর্যায়ে মানুষ দেখা শেষ হয়ে যায়, কিন্তু আমি নবীর সৌন্দর্য এমন, আমাকে যারা একবার জনমের মতো দেখে, শুধুমাত্র দেখেই নাই, দেখা মাত্র কালেমা পড়ে মুসলমান হয়ে যায়। আমার ভাইয়েরা, বন্ধুরা আমার, আল্লাহ নবীর এই সাহাবী তখনও মুসলমান হন নাই। আব্দুল উজ্জা বারবার নবীজির দরবারে এসে হাজির হয়ে যান। আল্লাহ নবীর এই সাহাবীর মা নাই, বাবা নাই, দুনিয়া থেকে বিদায় নিয়ে গেছি। চাচার কাছে লালন পালন হয়। চাচা হলো বড় মাপের একজন কাফের। চাচার কানে সংবাদ চলে গেল। চাচা ডাক দিয়ে বলে, রে ভাতিজা, আব্দুল্লাহর ছেলে মোহাম্মদের দরবারে কেন যাও? বাপদাদার ধর্মে কি চুনকালি লাগাতে চাও? আব্দুল্লাহর ছেলে মোহাম্মদ নতুন এক ধর্ম হাজির করেছে, তার কাছে যাওয়া যাবে না। যদি তার দরবার না ছাড়ো, তাহলে তোমার বাড়িতে আসা বন্ধ হয়ে যাবে, খাওয়া দাওয়া বন্ধ হয়ে যাবে, বরণ পোষণ সব কিছু বন্ধ হয়ে যাবে। আমার ভাইয়েরা, বন্ধুরা আমার, এরপর আব্দুল উজ্জা আল্লাহ নবীর দরবার ছাড়ে না, কারণ নবীর মায়ায়, নবীর প্রেমে যে পড়ে যায়, তাকে দুনিয়ার কোনো শক্তি ফেরাতে পারে না। আমার ভাইয়েরা, বন্ধুরা আমার, আর এইভাবে তখন মুসলমান হওয়ার সুযোগ হয় নাই। শুধুমাত্র চাচার ভয়ে লুকায় লুকায় আল্লাহর নবীর দরবারে বসে থাকে। বিশ্ব নবীর দরবারে কিনারায় বসে বসে নবীজির চাঁদ মাখা চেহারাটা দেখে আর দামি দামি কথাগুলো শুনে, কিন্তু চাচার ভয়ে তখন মুসলমান হন নাই। দিন পারিয়ে মাস পাড়ায় যখন সময় পার হয়ে গেল, আল্লাহ রাব্বুল আলামিন বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আদেশ দিলেন মক্কা ভূমি ছেড়ে মদিনায় হিজরত করার জন্য। বিশ্বনবী মক্কা ছেড়ে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা কে সঙ্গে নিয়ে মদিনার ভূমিতে বাড়ি জমালেন। মক্কা ছেড়ে মদিনার দিকে তিনি রওনা হয়ে গেলেন। আমার ভাইয়েরা, বন্ধুরা আমার, আল্লাহর নবীর এই সাহাবী তখনও তো মুসলমান হন নাই, কিন্তু নবীজি যখন মক্কা ছেড়ে মদিনায় চলে গেছেন, আব্দুল উজ্জা জানতে পারে নাই। কে যেন ডাক দিয়ে বলে, আব্দুল উজ্জা রে, যার প্রেমে তুই পাগল হয়ে গেলি, যাকে না দেখলে তোর ঘুমটা হারাম হয়ে যায়, যার কথাগুলো না শুনলে খাবার হজম হয় না, ওই নবী, বিশ্ব নবী মক্কা ছেড়ে মদিনায় চলে গেছে। আর কার দরবারে যাবি, কার কথাগুলো শুনবি, কার মায়াবী চেহারাটা দেখি রাতের বিছানায় ঘুম যাবি? আব্দুল উজ্জা এমন সংবাদ পাওয়ার পর বেহুশ হয়ে গেল, বেচैन হয়ে গেল। যেই নবী মক্কায় নাই, আমি আব্দুল উজ্জা ওই মক্কায় থাকতে পারবো না। আব্দুল উজ্জা সিদ্ধান্ত নিল, যেই নবী মক্কাতে নাই, আমিও আর মক্কায় থাকতে পারি না, আমিও মদিনায় চলে যাব। যত কিছুই হোক, যত বিপদ আমার সামনে আসুক, আমি মক্কা ছেড়ে মদিনায় যেতে চাই। দয়ার নবী, মায়ার নবী যেই মক্কায় নাই,
আব্দুল উজ্জা থাকতে চায় না, চাচার কাছে সংবাদ চলে গেল। চাচা ডাক দিয়ে বলে, রে ভাতিজা, মক্কা ছেড়ে মদিনায় যাবি, খবরদার খবরদার, এই কথা যেন আর দ্বিতীয়বার তোর মুখে না শুনি। যদি আর একবার মক্কা ছেড়ে মদিনায় যাওয়ার জন্য এমন সিদ্ধান্ত তোর মুখে শুনতে পাই, খবরদার খবরদার, তোর সম্পদগুলো বাজেয়াপ্ত হয়ে যাবে, তোর প্রাণের বিবিটা পর্যন্ত তালাক হয়ে যাবে। আব্দুল উজ্জা ডাক দিয়ে বলে, চাচা, আমার দুনিয়ার কোনো সম্পদের প্রয়োজন নাই, আমার বাড়ি গাড়ির দরকার নাই, প্রাণের বিবিটারও দরকার নাই। আমি চাই জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে যেতে। আমি চাই বিশ্ব নবীর হাতে হাত রেখে কালিমা পড়ে মুসলমান হব। আমার ভাইয়েরা, বন্ধুরা আমার, ওই নবীর প্রেমে পাগল পাড়া ভাই আব্দুল উজ্জা গাঠুরি বান্দা মক্কা ছেড়ে মদিনার দিকে রওনা হয়ে যাবে। চাচা ডাক দিয়ে বলে, আব্দুল উজ্জা, খবরদার একবার সামনে বাড়াবি না, যদি আর একবার সামনে অগ্রসর হ, আমার এই চাবুকটা তোর পিঠের উপর ফয়সালা হয়ে যাবি, চাবুক দিয়ে তোকে রক্তাক্ত করা হবে, সামনে যেতে পারবি না। ডাক দিয়ে বলে, চাচা, চাবুকের ভয় দেখাবে না, আল্লাহর নবী মুহাম্মদ রাসূলুল্লাহর দরবার ছেড়ে আমি আর কোথাও থাকতে পারবো না। আমি সিদ্ধান্ত নিলাম, আমি মক্কা ছেড়ে মদিনায় চলে যাব। চাচা ডাক দিয়ে বলে, খবরদার, শুনে রাখ, যদি যেতেই হয় আজ থেকে তোর সম্পদ বাজেয়াপ্ত হয়ে গেল, তোর প্রাণের বিবিটাও তালাক হয়ে গেল, যা যাবি যা। তবে শুনে রাখ, শুনে রাখ, তোর পরনের কাপড়টা, এই পরনের কাপড়টাও তোকে নিয়ে যাওয়া দেওয়া হবে না। আব্দুল উজ্জা বলেন, চাচা, পরনের কাপড়টা আপনি নেবেন না, আপনি পরনের কাপড়টা আপনি আমার কাছে চাইবেন না, আমি লজ্জা সম্ভ্রম ঢাকার জন্য কাপড়টা পরেছি, এই 2 টুকরা কাপড় আপনি আমার কাছ থেকে নেবেন না। চাচা বলে, না না, যদি এই কাপড়টা না খুলো আমার চাবুক তোর পিঠে পড়বে। আমার ভাইয়েরা, বন্ধুরা আমার, চাচা বড় মাপের কাফের পাষণ্ড চাচা চাবুক হাতে নিয়া আব্দুল উজ্জার গায়ের উপর আঘাত শুরু করলো, উপর জুপুরি আঘাত। সেই আঘাতের কারণে রক্ত ফিনকি দিয়া জমিনে পড়ে গেল, পিঠের চামড়া ফেটে রক্ত পড়ে যায়, আর আব্দুল উজ্জা জমিনের ভিতরে বেহুশ হয়ে পড়ে যায়। হে প্রজাপতি গ্রামের মুসলমান, হে আমার জওয়ান বন্ধুরা, পর্দার অন্তরের মায়েরা, দিনের পথে চলা এত সহজ না। ইসলামের পথে চলতে গেলে বাধা বিপত্তি আসবে, কিন্তু সব বিপদ আপদ, বাধা বিপত্তি মারি যারা সামনে অগ্রসর হবে, সব বিপদকে যারা পাশ কাটিয়া যারা আল্লাহর পথে অটল থাকবে, আমার আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে দুনিয়াতেই জান্নাতের সুসংবাদ জানায় দেন। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকাতু আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা বলবে আমাদের রব আল্লাহ, সুম্মা ইসতাকামু, এই কথার উপর অটল থাকবে, দুনিয়ার কোন লোক, দুনিয়ার কোন তামাশার পেছনে পড়ে আল্লাহকে ভুলে না, এই অবস্থায় ঈমান নিয়ে যদি তার মৃত্যু হয়ে যায়, আল্লাহ রাব্বুল আলামিন মৃত্যু সজ্জায় ফেরেশতা পাঠাবেন। ওই ফেরেশতা ডাক দিয়ে বলে, আল্লাহ তাখাফু, ওই ইমানদার বান্দা তোমার ভয় নাই, ওয়ালা তাহজানু, তোমার কোনো চিন্তা নাই, ওয়াবশিরু বিল জান্নাহ, আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতার হাতে জান্নাতের সিনারি তুলে দিবেন। ওই জান্নাতের সিনারি দেখায়া, ও প্রজাপতি গ্রামের মুসলমানেরা, আল্লাহ রাব্বুল আলামিন ওই সময় ইমানদার মুমিনের সামনে জান্নাতের দৃশ্যটা দেখাবেন, আর বলবেন, ইমানদার মুমিন মুসলমান, তোমার মৃত্যু হতে দেরি হয়, আল্লাহর তুই জান্নাতে দিতে দেরি হবে না। আমার ভাইয়েরা, বন্ধুরা আমার, চাচা আব্দুল উজ্জাকে এমন আঘাত করলো, আঘাতের চোটে জমিনের ভেতরে বেহুশ হয়ে পড়ে যায়। আর ওই সময় চাচা পাচন্ড চাচা পরনের লুঙ্গিটা টেনে হিসড়ে খুলে নেয়, পরন থেকে কাপড়টা খুলে নেয়, শরীরের চাদরটাও টেনে নেয়। খানিক পর যখন হুশ হয়ে যায়, আব্দুল উজ্জা দাঁড়ায় হাত দিয়ে লজ্জাস্থানটা ডেকে নেয়, দৌড়ায় চলে যায় মায়ের কাছে, ডাক দিয়ে বলে, মা, এক টুকরা কাপড়ের ব্যবস্থা করো, আমার চাচা কাপড় খুলে নিয়েছি, আমার লজ্জা ঢাকার মতো কাপড় নাই। মা ভেতর থেকে একটা কাপড় দেয়,
দেয়, ওই কাপড়টা ছিঁড়ে আব্দুল উজ্জা দুইটা খণ্ড করে ফেলল। এক অংশ দিয়া নিজের লজ্জাস্থানটা কোন রকম রাখলো, আর এক অংশ দিয়া গায়ের ভেতরে পেছায়া আব্দুল উজ্জা সিদ্ধান্ত নিল আহত অবস্থায় মক্কা ছেড়ে মদিনায় চলে যাবে। আমার ভাইয়েরা বন্ধুরা আমার, মক্কা থেকে মদিনা চারটিখানি কথা নয়, প্রায় 400 মাইল দূরে। মক্কা থেকে মদিনার দিকে মরুভূমির পথ পাড়ি দিয়ে 13টা দিন 13টা রাত ফুরায়া আব্দুল উজ্জা মক্কা থেকে মদিনার দিকে রওনা হয়ে গেছি। আমার ভাইয়েরা বন্ধুরা আমার, আল্লাহর নবী মসজিদে নববীতে বসে আছেন। নবীজির সাহাবারা বসে দিনই মুজাকারাত দিনই কথাগুলো শুনলেন। দূর থেকে কে যেন মসজিদে নববীর দিকে আসতেছি। আল্লাহর নবীর সাহাবারা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওই যে কে যেন পথিক, কে যেন মুসাফির আমাদের দিকে আসতেছি। নবীজি বললেন, তাকে আসতে দাও। হাঁটি হাঁটি পা পা করে যখন আল্লাহর নবীর দরবারে হাজির হয়ে গেলেন, নবীজি বিধ্বস্ত চেহারাটা দেখলেন, দেখে চিনে ফেললেন, এ তো আমার পাগল, মক্কায় থাকতে মুসলমান হয় নাই আব্দুল উজ্জা আমার পাগল হয়ে মদিনায় হাজির হয়ে গেছি। ডাক দিয়ে বলেন, আব্দুল উজ্জা, কেন তোমার এমন পরিণতি, কি হয়েছে বলো? আব্দুল উজ্জা তার অতীতের সব কথাগুলো বললেন, কাহিনীগুলো সব শোনায় ডাক দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার দরবারে আসার কারণে আমার চাচা সম্পদগুলো কেড়ে নিয়েছি, আমার চাচা বিবিটা তালাক করাই দিয়েছে, সারাটা শরীর চাবুকের আঘাতে জর্জরিত করে দিয়েছে। আহত সুস্থ শরীর নিয়া 13টা দিন 13টা রাত পাড়ি দিয়া মরুভূমির পথ পাড়ি দিয়া মদিনায় হাজির হয়ে গেছি। নবীজি আর দেরি করবেন না, জলদি করে কালিমাটা পড়ায়া দেন, জলদি করে কালিমা পড়ায়া মুসলমান বানায়া দেন। আমার ভাইয়েরা বন্ধুরা আমার, নবীজি ডাক দিয়ে বলেন, সাহাবারা যাও, আব্দুল উজ্জার আহত শরীরটাকে পরিচ্ছন্ন করে দাও। নবীজির সাহাবারা আব্দুল উজ্জার শরীরটাকে পবিত্র করলেন, করে এরপর নবীজির হাতে হাত রেখে কালিমা পড়া মুসলমান বানায় দিলেন। ডাক দিয়ে বলেন, রে আব্দুল উজ্জা, আজকের দিন থেকে তোমার নামটাও পরিবর্তন হয়ে গেল। আজকে আর আব্দুল উজ্জা তোমার নাম না, আজকের দিন থেকে তোমার নাম হলো আব্দুল উজ্জা, মানে হলো উজ্জা দেবতা, দেবতার গোলাম না। তুমি কালিমা পড়েছো আল্লাহর গোলাম, আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে মনোনীত করেছেন, পছন্দ করেছেন। আজকের দিন থেকে তোমার নামটা হলো আব্দুল্লাহ। তবে যেহেতু 2 টুকরা কাপড় নিয়া নবীর প্রেমে পাগল হয়া সম্পদ ছেড়ে দিয়া শুধুমাত্র 2 টুকরা কাপড় নিয়া মক্কা থেকে মদিনায় হাজির হয়ে গেছো, এই জন্য এই নামটাকেও আমি জুড়ে দিলাম। কিয়ামত পর্যন্ত যেন মানুষেরা মনে রাখে 2 টুকরাওয়ালা কাপড়ওয়ালা সাহাবী, এই জন্য জুলবাজাদাইন শব্দটা লাগায় দিলাম। আজ থেকে তোমার নাম হলো আব্দুল্লাহ জুলবাজাদাইন। আমার ভাইয়েরা বন্ধুরা আমার, 1 মাস যেতে না যেতেই জিহাদের যুদ্ধের ডাক চলে আসলো। আল্লাহর নবীর সাহাবারা জিহাদে হাজির হবেন, কেউ ঢাল তরবারি নিয়ে, কেউ ঘোড়া নিয়ে সামনের দিকে অগ্রসর। আল্লাহর নবীর এই সাহাবী আব্দুল্লাহ জুলবাজাদাইন ডাক দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমিও জিহাদের ময়দানে যাব, আমিও যুদ্ধ করব, দুশমনের মোকাবেলায় লড়াই করব, শহীদ হয়ে আল্লাহর তৈরি জান্নাতে আমি যেতে চাই। নবীজি ডাক দিয়ে বলেন, আব্দুল্লাহ, তোমার তো এমন সম্পদ নাই, তোমার তো এমন সামর্থ্য নাই, জিহাদের ময়দানে তুমি যেতে পারো না। বরং আল্লাহর নবী তার জন্য উল্টা দোয়া করলেন। নবীজি ডাক দিয়ে বলেন, সাহাবারা যাও, একটা গাছের ছাল তোমরা তুলে নিয়ে আসো। আল্লাহর নবীর এক সাহাবী গিয়া গাছের একটা ছাল তুলে নিয়ে আসলেন। ওই গাছের বাকলটা তুলে এনে আব্দুল্লাহ জুলবাজাদাইনের রানের ভিতরে বেঁধে দিলেন। ডাক দিয়ে বলেন, যাও আব্দুল্লাহ, আজকের দিন থেকে আমি আল্লাহর কাছে দোয়া করলাম, তোমার রক্তটা দুশমনের জন্য হারাম হয়ে গেল। আল্লাহ রাব্বুল আলামিনের জিহাদের ময়দানে যাওয়ার প্রয়োজন নাই, দুশমন তোমার কোনো ক্ষতি করতে পারবে না। তবে তোমার জন্য দোয়া করলাম, তুমি যদি জ্বরেও আক্রান্ত হয়ে যাও, তুমি যদি সামান্য ব্যথায়ও যদি দুনিয়া থেকে বিদায় নিয়ে যাও, আল্লাহ রাব্বুল আলামিন তোমার নামটা শহীদের খাতায় লিখে দিবে। আমার ভাইয়েরা বন্ধুরা আমার, আল্লাহর নবীর সাহাবারা
জিহাদের ময়দানে গেলেন। জিহাদের ময়দানে জিহাদ শেষ করে যখন বাড়ির দিকে রওনা হয়ে যাবেন, আর বাড়ির কাছাকাছি আসতে দেখা গেল একটা জটলা বেঁধে গেছে। এক জায়গায় মানুষেরা ভিড় করলো। নবীজি ডাক দিয়ে বললেন, সাহাবারা কেন এখানে ভিড় হয়েছে? আল্লাহর নবীর সাহাবারা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এখানে আপনার সাহাবী আব্দুল্লাহ জুলবাজদাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু আহত অবস্থায় পড়ে আছি। নবীজি দৌড়ায় চলে গেলেন। নবীজি ডাক দিয়ে বলেন, আমার সাহাবারা আব্দুল্লাহকে আমার রানের উপর শোয়া দাও। আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আল্লাহর নবীর রানের উপর শোয়া দেওয়া হলো। নবীজি দেখতে পেলেন আব্দুল্লাহ জুলবাজদাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু জ্বরাক্রান্ত হয়ে গেছেন, শরীরটা খিঁচুনি দিয়ে উঠেছে, শরীর কাঁপতে শুরু করেছে। এইভাবে নবীজির রানের উপরে আল্লাহর নবীর চোখের দিকে তাকায় আছে। ও প্রজাপতি বাজারের মুসলমান বন্ধুরে আমার, ও যুবক বন্ধু, ও পর্দার অন্তরের মা, নবীর কেমন সাহাবী ছিলেন, ওই সাহাবীর কপাল কত বড় ভালো ছিল। আল্লাহর নবীর রানের উপর মাথা রেখে নবীজির চোখের দিকে তাকায় আছে। আল্লাহর নবীও মিটিমিটি করে তাকায় আর ডাক দেয়া বলে, রে আব্দুল্লাহ, আজ থেকে বুঝি আর তোমার সাথে দেখা হবে না, তোমার সাথে বুঝি কিয়ামতের ময়দানে, হাসরের ময়দানে দেখা হবে। আমার ভাইয়েরা, বন্ধুরা আমার, এইভাবে আল্লাহর নবীর রানের উপরে হযরতে আব্দুল্লাহ জুলবাজদাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু শুয়ে থাকা অবস্থায় দুনিয়া থেকে বিদায় নিয়ে গেলেন। আল্লাহর নবীর চোখের পানি ছেড়ে জার জার করে কাঁদলেন। ডাক দিয়ে বলে, আল্লাহ, আমার এই সাহাবী দুনিয়ার সব সম্পদ ছেড়ে দিয়া মাত্র 2 টুকরা কাপড় নিয়া মক্কা থেকে মদিনায় হিজরত করে আমি নবীর প্রেমে পাগল পাড়া হয়ে আমার কাছে হাজির হয়ে গেছে। আল্লাহ, আমার আব্দুল্লাহকে আল্লাহ তোমার জিম্মায় দান করে দিলা, আব্দুল্লাহকে তোমার জিম্মায় দিয়ে দিলাম। আল্লাহ নবী বলেন, ও নবীর সাহাবারা শোনো, আমার এই সাহাবীর দাফন কাফন জানাজার সব জিম্মাদারি আমি নবী আদায় করব। কেমন খুশনসিব ছিল আল্লাহর নবীর এই সাহাবীর, কেমন ভাগ্য ছিল। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে জানাজা দিলেন, নিজেই কবরের ভিতরে নেমে ওই সাহাবীকে আল্লাহর হাওলায় করে দিলেন। দিনের জন্য, ইসলামের জন্য বাড়ি ছেড়েছেন, ঘর ছেড়েছেন। আমাদেরকেও যদি সব ছেড়ে আল্লাহর পথে টিকে থাকার জন্য, দুশমনের বিরুদ্ধে লড়াই করার জন্য আহ্বান করা হয়, কারা কারা তৈয়ার আছেন? দুই হাত তুলে দেখান। লিল্লাহে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, লিল্লাহে তাকবীর। আমার ভাইরা, আয়াত পড়েছিলাম, আল্লাহ বলেন, ওয়া কাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যা। 1 নম্বর মেসেজ হলো আল্লাহ ছাড়া আর কারো গোলামি চলবে না। কথা বলেন ঠিক কিনা? নবীর সাহাবী চাইলে তো চাচার গোলামি করতে পারতেন, লাত মানাত উজ্জা দেবতার গোলামি করে মক্কায় থাকতে পারতেন। এক আল্লাহর জন্য নবীর সাহাবী পাগল পারা হয়ে চলে গেলেন, ঈমানের পথে অটল থাকলেন, সম্পদ ছাড়লেন, বাড়ি ছাড়লেন, গাড়ি ছাড়লেন, শাস্তির পর শাস্তি মাথা পেতে নিলেন, তবু ইসলাম থেকে পিছপা হন নাই। কথা বলেন ঠিক কিনা? 2 নম্বর আল্লাহ বলেন, ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, মাতা পিতার সাথে সৎ আচরণ করা, মা বাবার সাথে সৎ আচরণ করা। আচ্ছা, এখানে আমরা যারা আছি, মা বাবা, বাবা নাই কার কার একটু হাত তুলে দেখেন তো। আমার বাবা নাই। আমার বাবা এই গত বছরের এই নভেম্বর মাসের, কয়েক মাস হলো, নভেম্বর মাসের 29 তারিখে দুনিয়া থেকে বিদায় নিয়ে গেছে। যার বাবা হারাইছে কেবল সেই তুমি যে হাত নামায়, মা হারিয়ে গেছে কার একটু হাত তুলে দেখান তো। আমার ভাইয়েরা, এই মা বাবা হাত নামান। মা বাবা আছে কার কার এখনো, তারা একটু হাত তুলে দেখান। আলহামদুলিল্লাহ। মা বাবা শোনেন, হুমা জান্নাতুকা আও নারু, মা বাবা হচ্ছে জান্নাত তোমার জন্য, মা বাবা জান্নাত। এই মা বাবাকে পেয়ে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মা বাবাকে পাওয়ার পরেও যারা জান্নাত কামাই করতে না পারলো তার ধ্বংস অনিবার্য। এই জন্য মা বাবাকে গনিমত মনে করা। আমার যুব সমাজ চাকরি, হতাশা, বিভিন্ন সময় টেনশন, দুঃখ, হুজুরের কাছে যায়, বিভিন্ন জায়গায় যায়, পীরের দরবারে যায়, কিন্তু মায়ের কাছে কখনো দোয়া চায় না। মায়ের কাছে একটু দোয়া চান, আল্লাহ দুনিয়ার সব দোয়া বিফল করে দিতে পারে। মা বাবা যদি সন্তানের জন্য দোয়া করে, সাথে সাথে আল্লাহ তাআলা কবুল করে নেন। মা বাবার দোয়া এত বড় দামি দোয়া, পৃথিবীর কোনো শক্তি মা বাবার দোয়াকে আটকাতে পারে না। দোয়াও যেমন কবুল হয়, বদ্যও তেমন কবুল হয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই মা বাবাকে গনিমত মনে করার নির্দেশ দিয়েছেন। ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা,
মাতা পিতার সাথে সৎ আচরণ করা। মা বাবার সাথে যারা সৎ আচরণ করবে আল্লাহ সুবহানাহু তাআলা তাদের জন্য আল্লাহর তৈরি জান্নাতে ঠিকানা করে দিবেন। মায়ের সাথে কখনো ধমক দিয়ে কথা বলবে না। আল্লাহ সামনের আয়াতে বললেন, ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা, মাতা এবং পিতা হয়তো বার্ধক্যে পৌঁছে যেতে পারে, বুড়াবুড়ি হয়ে যেতে পারে। ওই সময় একটু তারা বিভিন্ন ধরনের কথা বলবে, যে কথা তোমার শুনতে খারাপ লাগবে। কারণ বয়স হয়ে গেলে তখন তারা ছোট্ট বাচ্চা, শিশু বাচ্চা হয়ে যায়। কথা বলেন ঠিক কিনা? দুধের বাচ্চা হয়ে যায়। তারা অযাচিত আবদার করে বসবে তোমার কাছে যে আমি এটা খাবো, এটা করব, নানান ধরনের। তোমার কাজ তাদের পছন্দ হবে না। আল্লাহ বলেন, ওয়ালা তাকুল্লাহুমা উফ। উফ শব্দটা মায়ের সামনে, বাবার সামনে বইল না, যে মা এটা কেমন কথা। উফ বিরক্ত শব্দ মা বাবার সামনে বলা যাবে না। ওয়ালা তাকুল্লাহুমা উফি ওয়ালা তানহারহুমা, মা বাবাকে ধমক দিয়ে কথা বলো না। আল্লাহ বলেন, মা বাবাকে ধমক দিয়ে কথা বলো না। মা বাবার কলিজায় যদি কেউ আঘাত দেয় আল্লাহর আরশটা কেঁপে যায়। এই জন্য মা বাবার কলিজায় কখনো আঘাত দেওয়া যাবে না। খবরদার, খবরদার, যাদের মা বাবা আছে গনিমত মনে করেন, নিজের জীবন যৌবন সবকিছু মা বাবার জন্য ব্যয় করে দেন। আপনার মা বাবার জন্য যারা নিজের জীবন যৌবন বিলীন করে দিবে, মা বাবার খেদমতে যে ব্রত হয়ে যাবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুনিয়ার জমিনে তাকে আসমান থেকে রিজিকের ফয়সালা করে দিবেন। তার হায়াতকে আল্লাহ তাআলা সুবহানাহু ওয়া তাআলা সুদীর্ঘ করে দিবেন। মা বাবার খেদমত ছাড়া যত বড় ওলি হন, যত বড় বুজুর্গ হন, যত হাজি গাজী হন, 70 বার আপনি হজ করেন, দিনই কারণে আপনার মা বাবা যদি আপনার উপর বেজার থাকে, আপনার একটা সেজদাও কবুল হবে না। কথা বলেন ঠিক কিনা? মা বাবা যদি বেজার হয়ে যায়, সুতরাং মা বাবার মনে কষ্ট দেওয়া যাবে না। মা বাবা হচ্ছে গনিমত, মা বাবা হচ্ছে নিয়ামত। আমার যুব সমাজ, রজবতী বাজারের মুসলমান বন্ধুরা আমার পায়ে হাত রেখে বলে যায়, আমিও তো এক সন্তান, আমারও তো মা আছে, বাবা আছে। বাবা দুনিয়া থেকে বিদায় নিয়ে গেছে। আমার জীবদ্দশা আমি তো মা বাবার সাথে খারাপ আচরণ করি নাই। আজকে আপনাদের সামনে কথা বলি, সারা দেশে, দেশের বাইরেও সফর করি, কথা বলি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই যে তৌফিকটা দিয়েছেন, আমি মনে করি এটা আমার মা এবং বাবার দোয়ার ফসল। কথা বলেন ঠিক কিনা? এটা আমার কোনো ইয়া না, আমার কোনো দক্ষতা যোগ্যতা না। তারা দোয়া করেন প্রতিদিন। এই যে সফরে বের হই, বাবা তো বিদায় নিয়ে গেছে, মায়ের সাথে কথা বলে বের হই। মা আমার জন্য দোয়া করে যে আল্লাহর হাওলায় তোকে দিয়ে দিলাম, আল্লাহ তোকে সহি সালামতে নিয়ে যাক, আবার সহি সালামতে ফিরাক। সব সময় যতক্ষণ পর্যন্ত না আমি সাভারে না পৌঁছাবো, আমার মায়ের ঘুম হবে না। আমার মায়ের কাছে যতক্ষণ পর্যন্ত মেসেজ না দেবো যে মা আমি পৌঁছাইছি, ততক্ষণ পর্যন্ত আমার মা ঘুমায় না। সম্মানিত হাজিরিন, প্রত্যেকটা সন্তান তো এমন হওয়া যে মায়ের সাথে সন্তানের এমন একটা সম্পর্ক থাকবে, প্রতিটা মুহূর্তে যেন মা বাবা সন্তানের জন্য দোয়া করে। মা বাবা যেন মসজিদে এসে হুজুরকে না বলে, হুজুর আমার পোলাটা কথা শোনে না, আমার ছেলেটা বেয়াদব হয়ে গেছে, এ ধরনের কথা যেন শুনতে না হয়। রজবতী বাজারের মুসলমান আজকের মাহফিল থেকে গিয়ে যাদের মা বাবা আছে, ওই মা বাবার পা দুইটা জড়ায় ধইরা মাপ চাইবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দুই হাত তুলে দোয়া করবে মা বাবার জন্য, এবং মা বাবার কাছে ক্ষমা চাইবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আল্লাহর তৈরি জান্নাত তোমার কপালে লিখে দিবেন। মায়ের কাছে দুনিয়ার সবাই ফেরত দিতে পারে, মা বাবা কখনো হাজারো অন্যায় করেছে, যুব সমাজ কষ্ট দিয়ে ফেলেছ, মা বাবা কখনো তোমাকে ফেরাবে না, মা বাবা মাফ করে দিবে। মা বাবা কিন্তু কখনো সহজে বদদুয়া দেয় না। এই জন্য দুনিয়ার সবাই আপনাকে দূর দূর করে তাড়াই দিতে পারে, দুনিয়ার সবাই তাড়াতে পারে, মা বাবা কখনো তাড়াই দিবে না। এই জন্য আজকেই মাহফিল থেকে গিয়ে মায়ের পা ধরে, বাবার পা ধরে ক্ষমা চেয়ে নেবেন। যাদের মা বাবা দুনিয়া থেকে বিদায় নিয়ে গেছে, বাবা বিদায় নিয়ে গেছে, বাবার বন্ধু চাচাদের সাথে ভালো আচরণ করবেন। বাবা যাদের সাথে উঠা বসা করতে, বাবার বন্ধুদের সাথে, তাদের সাথে সুন্দর আচরণ করবেন। তাদের জন্য সাদকায়ে জারিয়া, তাদের জন্য আমল করে যাবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জান্নাতকে সহজ করে দিবেন। আমার মায়েরা, অনেক মা বোন এসেছেন, মায়েদের জন্য জান্নাতে যাওয়া একেবারে সহজ। নবীজি ডাক দিয়ে বলেন, আল মারআতু ইজা সাল্লাত খামসাহা ওয়া সামাত শাহরাহা ওয়া আতাত বালাহা ওয়া আহসানাত ফারজাহা ফালতাদখুল আইয়া আবওয়াবিন মিনাল জান্নাহ। যে মহিলা 4টা কাজ করবে তার জন্য জান্নাতে যাওয়া সহজ হয়ে যাবে। কয়টা কাজ? 4টা কাজ। 1 নম্বর 5 ওয়াক্ত নামাজ আদায় করা, রমজান মাসে রোজা রাখা, স্বামীর হুকুম মতো চলা, আর হচ্ছে লজ্জাস্থানের সম্ভ্রমের হেফাজত করা, পর্দা পুশিদায় চলা, পর পুরুষের সামনে না বের হওয়া, পর্দায় থাকা। এই 4টা কাজ যারা করবে, নামাজ, রোজা, স্বামীর হুকুম মানা, স্বামীর দ্বীনি কথা মেনে চলা, আর নিজেদের লজ্জাস্থানের হেফাজত করা, 4টা কাজ যারা করবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জান্নাতের যে কোনো দরজা দিয়ে জান্নাতে প্রবেশ করার অনুমতি ওই মহিলাকে দান করবেন।
জন্য মায়েরা, আল্লাহর তৈরি জান্নাতে যাওয়ার জন্য আমল করা। নবীজি মেরাজ থেকে ফিরে আসলেন, এসে মায়েদেরকে নসিহত করলেন, বললেন তোমাদেরকে অধিকাংশ নারীদেরকে জাহান্নামের আগুনে জ্বলতে দেখেছি। নবীজি সাহাবিয়ারা বললেন, ইয়া রাসূলুল্লাহ কেন দেখেছেন, কি আমাদের দোষ কি? আল্লাহর নবী বললেন, আনতুন্না তাকফুরনাল আশিরা, তোমরা স্বামীদের প্রতি নাশুকর বেশি, স্বামীদের বদনাম করো। মায়েরা 2-4 জনে এক জায়গায় হইলেই স্বামীদের বদনাম করে, কি করে না, বদনাম শুরু করে দেয় যে আমার ঘরে তোমার স্বামীটা তো মাশাআল্লাহ খুব ভালো ভদ্র, আর আমার স্বামীটা হচ্ছে দুনিয়ার বাজে, তার ঘরে এসে সুখ পাইলাম না, শান্তি পাইলাম না, নানান ধরনের অভিযোগের কথা বলে, কি বলে না। মায়েরা এক জায়গায় হইলে আলহামদুলিল্লাহ অনেক মা ভালো আছে, বদনাম করে না, কিন্তু সাধারণ দেখা যায় স্বামীর বদনাম। আল্লাহ নবী বলেছেন তোমরা বেশি বেশি স্বামীর বদনাম করো। খবরদার মা, স্বামীর বদনাম করবেন না। আল্লাহ সুবহানাহু তাআলা জান্নাত আপনাদের জন্য সহজ করে দিয়েছেন, ঘরের ভেতরে স্বামী, এটা নিয়ামত। নবীজি বলেন যদি মানুষের সিজদা করা হালাল হতো, সিজদা করা যদি বৈধ হতো, আমি স্ত্রীদেরকে নির্দেশ দিতাম তারা যেন তাদের স্বামীদেরকে সিজদা করে। যেহেতু সিজদা করা মানুষের সিজদা করা বৈধ না, এই জন্য এই নির্দেশ দিই না। যদি জায়েজ থাকতো নারীদেরকে নির্দেশ দেওয়া হতো, স্ত্রীদের নির্দেশ থাকতো স্বামীকে সিজদা করা, তাহলে স্বামী কত বড় দামি সম্পদ, শ্রেষ্ঠ সম্পদ। স্বামীর কদর করা প্রত্যেক নারীর উপর দায়িত্ব। স্বামীর কদর করলে ওই ঘরের ভিতরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জান্নাতের নিয়ামত চালু করে দেন। আবার স্বামীও তেমন হতে হবে। স্বামীকেও আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আল্লাহর কোরআনেও বলেন যে স্বামী স্ত্রী একে অপরের পোশাক যেমন গায়ে থেকে খুলে আবার পরে গায়ের সাথে ওতপ্রোতভাবে লেগে থাকে, জড়িত থাকে, প্রয়োজনের সময় খুলে, পোশাকের মতো স্বামী স্ত্রী তাদের সম্পর্ক হবে এমন। স্বামী স্ত্রীকে ভালোবাসা দিবে, স্ত্রীর প্রতি শ্রদ্ধা, সম্মান, মোহাব্বত উজাড় করে দিবে। কিন্তু স্বামীরা স্ত্রীদের প্রতি সুন্দর আচরণ করে কথা বলে না। অন্য স্ত্রী অন্য মহিলাদের সাথে যত সুন্দর করে কথা বলে, ঘরের বউর সাথে সুন্দর করে কথা বলতে চায় না। কথা বলেন ঠিক না? স্বামীদেরও দোষ আছে না নাই? কথা বলেন আছে না নাই? স্বামীরা স্ত্রীকে সালাম দিবে, স্ত্রীরা স্বামীকে সালাম দিবে। জান্নাতের নিয়ামত চালু করে দিবেন কে? রহমত নাজিল করবেন কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ঘরের মধ্যে একটা সুন্দর পরিবেশ দান করবেন। আমার ভাইয়েরা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে আজকের এই মাহফিলটাকে কবুল আর মঞ্জুর করুন, সকলে বলে আমিন। আজকের মাহফিল থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে হেদায়েতের জরিয়া হিসেবে কবুল আর মঞ্জুর করুন, সকলে বলে আমিন। 1 নম্বর মেসেজ ছিল আল্লাহর গোলামি করা, 2 নম্বর হলো মাতা পিতার সাথে সৎ আচরণ করা। আল্লাহর যত গোলামি আছে তার মধ্যে 1 নম্বর গোলামি হচ্ছে as-সালাত ইমাদুদ্দিন। নামাজ হচ্ছে ইসলামের মূল ভিত্তি খুঁটি। আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাত। কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা নামাজের হিসাব সর্বপ্রথম নেবেন, কিয়ামতের কঠিন মুসিবতের দিনে। কথা বলেন ঠিক কিনা? হাসরের ময়দানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নামাজের হিসাব নেবেন। এই জন্য নামাজের ব্যাপারে আমরা যত্নবান হব তো ইনশাআল্লাহ। নামাজ যেখানেই থাকবো নামাজ আদায় করব। মসজিদ অনেক দূরে, খেতে খামারে থাকবো, নামাজ আদায় করব। নামাজের ব্যাপারে যত্নবান হব। আমার মায়েরা, নামাজের ব্যাপারে আল্লাহর হুকুম, মায়েদের জন্য নামাজ পড়া যেমন ফরজ, পর্দা করা ফরজ। পুরুষের জন্য পর্দা করা ফরজ। পুরুষরাও দৃষ্টি অবনত রাখবে, মায়েরাও দৃষ্টি অবনত রাখবে। আজকে নজরের হেফাজত না থাকার কারণে জিনা, ব্যভিচার, পরকীয়ার সয়লাভ সমাজে আছে না নাই? যুব সমাজ অবৈধ সম্পর্ক, বেগানা নারীর সাথে সম্পর্ক সয়লাভ, এটা জিনা, ব্যভিচার থেকে আল্লাহ তাআলা আমাদের হেফাজত করুন, সকলে বলে আমিন। নবীজি বলেন, মান নাযারা ইলা ইমরাতি মাহাসিনা আওরাতিন সুব্বাত ফি আইনিহিল আনুকা ইয়াউমাল কিয়ামা। যেই যুবক কোন পর নারীর দিকে লোবাতুর দৃষ্টি নিয়ে, লোভনীয় দৃষ্টি নিয়ে খারাপ দৃষ্টিতে তাকাবে, তার চোখের ভিতরে গলিত সীসা ঢেলে দেওয়া হবে। বলি নাউজুবিল্লাহ, কঠিন শাস্তি হয়ে যাবে। এজন্য পরনার সাথে সম্পর্ক করা, তাকানো, দেখা, চ্যাট করা, গল্প করা, এগুলো বাদ দিতে হবে। তওবা করে সঠিক রাস্তায় ফিরে আসতে হবে। হালাল ভাবে আল্লাহ তাআলা হালাল তরিকায় স্বামী স্ত্রী বিবাহের মতো আল্লাহ এক পদ্ধতি দিয়েছেন। এইভাবে পরস্পরের সম্পর্ক থাকবে, কিন্তু অবৈধভাবে কোনো সম্পর্ক করার সুযোগ কোনো মুসলমানের নাই। কথা বলেন ঠিক কিনা? জিনা ব্যভিচার হয়েছে কারণ আজকে জিনা ব্যভিচারের রাস্তা খুলে গেছে। বিবাহটাকে কঠিন করে ফেলা হয়েছে আমাদের সমাজে। কথা বলেন ঠিক কিনা? বিবাহ দিতে চায় না, ছেলের ভালো চাকরি নাই, ভালো টাকা পয়সা নাই, জায়গা জমি নাই, এই জন্য মানুষ বিবাহ শাদী দিতে চায় না। আমার ভাইয়েরা, বিবাহ শাদী বিয়ের ক্ষেত্রে যখন বিবাহ সম্পন্ন হবে হালাল তরিকায়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই স্বামী স্ত্রীর উপার্জনের মধ্যে বরকত দান করবেন, তাদের রিজিকের মধ্যে আল্লাহ তাআলা বরকত দান করে দিবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে তৌফিক দান করুন। হালাল বিবাহ পদ্ধতি সমাজের ভিতরে যেন চালু হয়ে যায়, আমাদের মুরব্বিদের সেই ভূমিকা রাখার তৌফিক দান করুন, আমিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, আমি গুনাহগার, নালায়েক, আমি তো মনে করেছি
যে কথাই বলতে পারবো না যে বৃষ্টি মানুষ কি পিছন থেকে উঠেই চলে যায় কিনা। আর আমিও সফর করে এসেছি, একেবারেই অসুস্থ হয়ে গিয়েছিলাম, ঘুমিয়েছিলাম, গলা ব্যথা ছিল। আমি তো চিন্তা করেছি যে সবাই চলেই যাবে, তো আল্লাহ রাব্বুল আলামিন কিছুক্ষণ কবুল করেছেন। আল্লাহ তাআলা এটা আপনাকে আমাকে পছন্দ করেছেন, এই জন্য আল্লাহর শুকরিয়া আদায় করা দরকার, আছে না নাই? আরো জোরে বলেন, আছে না নাই? আল্লাহ না চাইলে আমাদের কারো কোনো ক্ষমতা নাই, এটা বিশ্বাস। কারণ আপনারা যেভাবে দিনের জন্য এখানে বসেছেন, প্রিয় ভাইরা, আপনারা এখানে বসেছেন, এখানে এসেছেন এই মসজিদ আর মাদ্রাসার টানে এসেছেন। নবীজি বলেন, মামবানা মসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ, যারা আল্লাহর ঘর মসজিদ নির্মাণ করবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার জন্য জান্নাতের ভিতরে বিশাল বালাখানা তৈরি করে দিবেন। বাদশাহ হারুনুর রশিদ মসজিদ বানাইছে, কারো টাকা পয়সা নেয় নাই। আমাদের দেশে মডেল মসজিদ হয়, সরকার কারো টাকা নেয় নাই। এই মডেল মসজিদে কোনো দান বাক্স নাই, মডেল মসজিদে কোনো সাহায্য নেওয়া হয় না। হারুনুর রশিদ এরকম একটা মডেল মসজিদ বানালো, কারণ নবীজির হাদিস যে মসজিদ বানাবে জান্নাতে একটা বিশাল ভবন হবে। বাদশাহ হারুনুর রশিদ মসজিদটা বানালেন। মসজিদ বানানো শেষ, স্বপ্নযুগে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দেখালেন তার জন্য জান্নাতের ভিতরে বিশাল বড় অট্টালিকা আল্লাহ তাআলা বানিয়ে দিয়েছেন। স্বপ্নে এটাই দেখলেন না, ওই রকম হুবহু সেম আরেকটা মসজিদ পাশে দেখলেন। ওই মসজিদটা দেখে স্বপ্নযুগে জিজ্ঞাসা করলেন, এই মসজিদটা কার? গায়েব থেকে আওয়াজ আসলো, এই মসজিদটা হলো আপনার। মসজিদ নির্মাণে যেই রাজমিস্ত্রি মসজিদটা বানাইছে, ওই রাজমিস্ত্রির জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেম আপনার মসজিদ, আপনার ভবনের মতো একটা ভবন আল্লাহ রাব্বুল আলামিন নির্মাণ করে দিয়েছেন। ঘুম ভেঙে গেল, সকালবেলায় মিস্ত্রিকে তলব করলেন, কি ব্যাপার? আমি এত টাকা খরচ করে হীরামণি মুক্তা জাহারত দিয়া স্বর্ণ রূপা দিয়া মসজিদ বানাইলাম, আল্লাহ আমার জন্য অট্টালিকা দিবে, নবীর হাদিস। তুমি এমন কি করেছো? তুমি তো শ্রম, তোমাকে টাকা দিছি, তুমি কাজ করছো, তোমার জন্য দেখলাম আল্লাহ তাআলা জান্নাতের ভিতরে বালাখানা বানিয়ে দিয়েছেন, ঘটনা কি সত্য করে বলো। ওই রাজমিস্ত্রি ডেকে বলে, জনাব, আমি মসজিদ নির্মাণ কাজে সহায়তা করেছি, মসজিদ নির্মাণ কাজে কাজ করেছি, কিন্তু সর্বশেষ গাঁথুনিতে একটা ইট বাকি ছিল। আমি আপনাকে না বলে দুঃসাহসিকতা দেখালাম যে এইটা বলবো না, অন্তত এই জায়গাটা আমি আমার নিজের অর্থায়নে আমি সহযোগিতা করব। বাড়িতে চলে গেলাম, আমার বিবির কাছে যতটুকু স্বর্ণ গহনা ছিল, আমার কাছে যতটুকু ছিল, সবকিছু দিয়া আমি এই জায়গায় একটা ইট, যেটা দামি স্বর্ণ রূপা এবং আরো দামি কিছু দিয়ে পদার্থ দিয়ে এই একটা ইট বানালাম। ওই খালি জায়গাটা আমি আমার ইট দিয়ে আমি পূরণ করে দিয়েছি। হারুনুর রশিদ ডাক দিয়ে বলে, তোমার কপাল খুলে গেছে, তুমি সর্বশেষ এতটুকু কাজ যদিও আমাকে বলো নাই, এই কাজটা আল্লাহর কাছে পছন্দ হয়ে গেছে, আল্লাহ তোমার জন্য জান্নাতে একটা অট্টালিকা বানাই দিয়েছে। আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম, تبارك ربنا وتعاليت يا ذا الجلال والإكرام. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. رب العالمين إلا تعالى আমি গুনাহগার, তোমার কিছু মকবুল বান্দাদেরকে নিয়ে কোরআন হাদিস থেকে আলোচনা করে দোয়া দরুদ পড়ে তোমার সেই দরবারে হাত বাড়ালাম। রব্বুল আলামিন আল্লাহ তাআলা এর হাদিয়া গুলো আকাইনাম দার তাজদের মদিনা আহমদ মোহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা ধরে পৌঁছে দাও। বাবা আদম আলাইহিস সালাতু ওয়াসসালাম থেকে নিয়া এ পর্যন্ত যত নবী ওলি অন্ধকার কবরে আছি, মেহেরবানি করে প্রত্যেকের কবর দেশে সওয়াবগুলো পৌঁছে দাও। রব্বুল আলামিন আয় আল্লাহ, সারাদিন থেকে থেকে বৃষ্টি হয়ে গেল, আয় আল্লাহ রাতেও বারবার আকাশ ভিজে বৃষ্টি নামলো। রব্বুল আলামিন আয় আল্লাহ, যমুনা পার হয়ে প্রজাপতি বাজারের এলাকার মুসলমানদের দিকে তাকায় দেখো গো আল্লাহ। রব্বুল আলামিন বৃষ্টি মাথায় নিয়ে ঘন্টার পর ঘন্টা জমিনের মধ্যে বসে আছে গো আল্লাহ। মাবুদ মাওলা, তোমার কোরআনের প্রেমে আল্লাহ, তোমার ঘর মসজিদ মাদ্রাসার প্রেমে বসে আছে গো আল্লাহ। রব্বুল আলামিন তাকায় দেখো ময়দান ছেড়ে যায় না। মাবুদ মাওলা, কয়েক মর্তবা দোয়া দুরূদ তাসবিহ তাহলিল পাঠ করেছি গো আল্লাহ। এর হাদিয়া কুরআন কায়নাম দার তাজদার মদিনা আহমদ মোহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা ধরে বসে দাও।
বাবা আদম আলাইহিস সালাম থেকে নিয়ে পর্যন্ত যত নবী ওলি অন্ধকার কবরে আছে তাদের কবরে পৌঁছায় দাও রব্বুল আলামিন। আল্লাহ হাজিরান মজলিসে যারা হাত বাড়াইছে গো আল্লাহ, জানি না কার মা নাই বাবা না রব্বুল আলামিন। আল্লাহ যার বাবা হারায় গেল কেবল সেই বুঝে গো বাবা হারাবার ব্যথা বেদনা। আল্লাহ গত বছর নভেম্বর মাসের 29 তারিখে চোখের সামনে বাবা দুনিয়া থেকে বিদায় নিল। জানি না অন্ধকার কবরে কোন অবস্থায় আছে গো আল্লাহ। এমন কপাল পোড়া হতো বাগারা হাত বাড়াইছে গো আল্লাহ। বাবা কত বড় দামি, আয় আল্লাহ বাবা না খেয়ে সন্তানকে খাওয়া মাবুদ মাওলা এমন প্রাণের বাবা যাদের হারায় গেল আল্লাহ, জানি না বাবারা কোন অবস্থায় আছে গো আল্লাহ। মাবুদ মাওলা জুমার দিনে বাবা মসজিদ থেকে বাড়ির দিকে যায়, এক টুকরা জিলাপি রুমালের ভিতরে নিয়ে যায়। পাড়ার লোকেরা ডাক দেয়া বলে, ও আব্দুর রহিম আব্দুল করিম জিলাপি কেন মুখে দাও না, কেন জিলাপি তুমি খাও না? ডাক দিয়ে বলে, এলাকার লোকেরা আমার সন্তান বাড়িতে আছে, যতক্ষণ পর্যন্ত না সন্তানের মুখে জিলাপি না দেব আমি বাবা মুখে নিতে পারি না। রব্বুল আলামিন এমন জনম দুঃখী বাবা যাদের হারায় গেল আল্লাহ মেহেরবানি করে ওই বাবার কবরকে জান্নাতের টুকরা বানায় দাও। রব্বুল আলামিন বাবার কবর আযাব মাফ করে দাও। আয় আল্লাহ বাবার কবরকে তুমি জান্নাতের উঁচু মাকাম বানায় দাও। আয় আল্লাহ যারা মা হারায় তোমার সিঁড়ি দরবারে হাত বাড়াইছে গো আল্লাহ, জানি না কার মা দুনিয়াতে না। আল্লাহ মা কত বড় দামি সম্পদ, আল্লাহ প্রবাসে বিদেশে সন্তান বিপদে পড়লে দুনিয়ার কেউ না জানলো মায়ের কাছে সংবাদ চলে যায়। রব্বুল আলামিন এমন মা যাদের হারায় গেল আল্লাহ, এতিম সন্তানদের পক্ষ থেকে মায়ের কবরে আযাব মাফ করে দাও। রব্বুল আলামিন আল্লাহ মা কষ্ট করে সন্তান গর্ভে ধারণ করলো, পেটে ধারণ করলো, আল্লাহ প্রসব বেদনায় মা ছটফট করলো, কত কষ্ট যন্ত্রণা, সন্তান ভূমিষ্ঠ হয়। আয় আল্লাহ মা কত রক্ত ঝরাইলো, আয় আল্লাহ ওই মায়ের কদরদানি আমরা করতে পারি নাই। আল্লাহ পোষের শীত, কনকনে শীতের ভিতরে মায়ের বিছানা নষ্ট করে দিয়েছি গো। ওই মা চাইলে সন্তানকে দূরে ঠেলে দিতে পারতো, মা সন্তানকে বুকের ভিতরে জড়ায়া মা নিজে ভিজা বিছানায় শুয়ে রইল। মাবুদ মাওলা এমন জনম দুঃখী মা যাদের হারায় গেছি ওই মায়ের কবরকে তুমি জান্নাতের টুকরা বানায় দাও। রব্বুল আলামিন আল্লাহ মা বাবার কবর আযাব দিও না। রব্বুল আলামিন যারা দান খয়রাত করলো মা বাবাকে উদ্দেশ্য করে গো আল্লাহ, আয় আল্লাহ তাদের মা বাবার কবরগুলোকে জান্নাতের টুকরা বানিয়ে দাও। যাদের মা বাবা দুনিয়াতে বেঁচে আছে রোগ ব্যাধি থেকে হেফাজত করে তোমার খাঁটি বান্দা বান্দি বানায় দাও। বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা, রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। রব্বুল আলামিন আয় আল্লাহ গুনার
বুঝা কাঁধে নিয়ে তুমি দরবারে হাত বাড়াইছি গো আল্লাহ, জিন্দেগির গুনাহ মাফ করে দাও। নফসের তাড়নায় শয়তানের দোকায় যত গুনাহ করেছি আল্লাহ তুমি আমাদের গুনাহগুলো মাফ করে দাও। আল্লাহ তুমি যদি মাফ না করো আমরা কার কাছে যাইব? আয় আল্লাহ জীবনের তামাম গুনাহ মাফ করে দাও। তুমি যদি মাফ না করো আল্লাহ বান্দারে, বলো তো আমার বান্দা যাবে কারদারি, বলো তো আমার বান্দা যাবে কারদারি। আল্লাহ তুমি আমাদের মাফ করে দাও, আল্লাহ মাফ করে দাও। আল্লাহ নফসের তাড়নায় শয়তানের দোকায় গুনাহ করেছি গো আল্লাহ,